আমি চুলে একটি কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি বড় বড় 5টা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজগুলো আমার লাল লাল করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব 4 চামচের 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি, 4 চামচের 1 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন একটু 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি হলুদ মরিচ এর সাথে দিব, যে এই জন্য আমি 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। 4 চামচের 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি। চার চামচের 1 চামচ দিয়ে দিচ্ছি মরিচ। 4 চামচের আধা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো। এখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, দেখেন কত সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি মাছগুলো। আসলে শিং মাছ এখন শীতকাল, অনেক মজা একটা মাছ, অনেক মজা লাগে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পানি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণগুলো দিয়ে একটু মাছগুলোকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিতেছি। আমি মশলা দিয়ে মাছগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখেন কত সুন্দর একটা কালার আসছে মাছগুলো। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পানি। কারণ মশলাগুলো কষিয়ে আমি পরে আবার মাছগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। এভাবে আপনার রান্না করলে অনেক মজা লাগবে। এখন পানি দিয়ে ভালোভাবে নেড়েছে 5 মিনিটের জন্য আবার ডেকে দেব। কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আমার শিং মাছের তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর একটা কালার আসছে। আমার শিং মাছের রেসিপিটা হয়ে গেছে, দেখেন কত সুন্দর একটা কালার আসছে। এভাবে আপনারা যদি রান্না করেন অবশ্যই ভালো লাগবে। আপুরা, ভাইয়ারা, আমার বন্ধুরা সবাইকে বলছি আপনারা বাসায় এভাবে রান্না করে খেয়ে কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপুরা, ভাইয়ারা। দেখেন কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর করে আমি রান্না করেছি। বড় বড় এই শিং মাছগুলো অনেক বড় বড় ছিল, খুব সুন্দর করে ভুনা ভুনা করেছি। এভাবে আপনারা অবশ্যই বাসায় রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়েছে, আর আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপুরা, ভাইয়ারা সবাই। আল্লাহ হাফেজ।